হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দই কাতলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাতলা মাছ নিয়েছিলাম, সেটাতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদটা মাছের মধ্যে। নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলে মাছের মধ্যে প্রবেশ করবে, তবে ভালো টেস্ট আসবে। নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা যে মশলাগুলো দেব সেগুলো দেখো, শুকনো লঙ্কা, দুটো এলাচ আর গোটা জিরা নিয়েছি এটা ফোড়নের জন্য, আর কাজু বাদাম 10টা নিয়েছিলাম। তার মধ্যে 1 চামচ মৌরি আর 2 চামচ পোস্ত, এটাকে ভিজিয়ে রেখে দেব। 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর পেঁয়াজটাকে আমি বেটে রেখে দিয়েছি মাছটা রান্নার জন্য। সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। দই কাতলার জন্য এই সমস্ত মশলা লাগবে, আরও বিভিন্ন গুঁড়ো মশলা লাগবে, সেগুলো দেখাবো। প্রথমে কড়াইটা আমি গরম করতে চাপিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে মাছগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হবে, হালকা ভাজতে হবে, বেশি ভাজা চলবে না দই কাতলার মধ্যে। এবারে গুঁড়ো মশলা নিয়েছি দেখো, কাশ্মীরি লাল, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিভিন্ন যেগুলো গুঁড়ো মশলা দিতে হয়। তারপরে তেলে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো এলাচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে লাল লাল করে নিতে হবে। তারপরে আদা বাটা 1 চামচ দিয়ে দেবো। পেঁয়াজ আর আদা বাটাটা মিক্স করে ভালোভাবে ভেজে নেব। আদা বাটা দেওয়ার পরে এবারে যে গুঁড়ো মশলা ছিল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়েছিলাম। তারপরে যে কাজু পোস্ত আর মৌরি বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। সেটাকে ভালোভাবে কষে নেবো। তারপরে 1 চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পরে আমি টক দই একটা বাটিতে ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে আঁচটা লো ফ্লেমে করে দেবো। দিয়ে নাড়িয়ে নেবো। নাড়ানোর পরে 1 বাটি জল দিলাম, আরও একটু সামান্য জল অ্যাড করতে পারো। দিয়ে এবারে মশলাটা কষা হয়ে গেলে মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। এবং আমাদের দই কাতলা অলরেডি হয়েই এসেছে। তার উপরে 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখো এইরকম দই কাতলাটা কালারটা এসেছে। দই কাতলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করবো। দেখো কত সুন্দর লাগছে দই কাতলাটা, এরকম গাঢ় গাঢ়, ফ্লেভারটাও স্মেলটাও খুব সুন্দর লাগছে। আমার এই ভিডিও রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।